আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন জিমে চলে গিয়েছিলাম। তো আমি নিয়মিত প্রতিদিনই জিমে যাওয়ার চেষ্টা করি। দেখা যায় সপ্তাহে হয়তো অ্যাটলিস্ট 5 দিন তো হয়ই। তো যাই হোক, জিম থেকে প্রতিদিন চলে এসে আমি বাসায় ফার্স্টে কোনো ফ্রুটস খাই, নাই তো লেমন থাকলে লেমন জুস বানিয়ে খাই উইদাউট সুগার। আজকে এটা বানিয়েছিলাম কলা দিয়ে আর দই দিয়ে একটা স্মুদি বানিয়েছিলাম। যদি দই আমার খুব একটা পছন্দ না, তো এটা বানিয়েছিলাম, এটা ভালোই লাগছিলো। এটা এটা খেলাম, খেয়ে দেন তারপরে সাবান নিয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ে হয়তো দুপুরে খাবার খেলাম। দেন এটা আসরের নামাজ পড়ে আমি প্রতিদিনই নিয়মিত, আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আমি সূরা আর রহমান পড়ি, মাগরিবের পর ওয়াকিয়া, দেন এশারের নামাজের পর সূরা মুলক পড়ি। আর ছোটোবেলা থেকেই আমার মনে হয় এটা সব বাচ্চা কাচ্চাকে এই হ্যাবিটটা করে দেওয়া উচিত, আর এটা আম্মু আব্বুদেরই দায়িত্ব বেশি। তো যাই হোক, আজকে আমি একটু একটা ফেয়ারে যাব। আমাদের এখানে একটা ফেয়ার হচ্ছে, ঈদ ফেয়ার। তো এখানে যে হয়তো কিছু কেনাকাটা করবো না, কিন্তু আমি আর আমার কাজিন ফুফাতো বোন দুজনে হয়তো কিছু খাবো, খাওয়া দাওয়া করবো। এটাই মানে বেশ ভাইরাল একটা আইসক্রিম দেখি যে হয়তো বা ওখানে গেলে ওই আইসক্রিমটাই খাবো। আসলে ঈদে শপিং করার ওই রকম প্ল্যান এখনও নাই, যদিও অলরেডি আমি 2টা কটন ড্রেস বানিয়ে ফেলেছি আগেই। তো যাই হোক, এখানে যাব, ওই মানে কিছু এমনি দেখবো, যদি কিছু পছন্দ হয় তারপরে নিব আমি আর আমার ফুফাতো বোন। কিন্তু তার আগে একটু বাজারে যাব, কিছু কটন কাপড় দেখবো। ওটার জন্য আসরের নামাজের পরপরই আমরা বের হয়ে গিয়েছিলাম। আর এখন যখন আমি ভয়েস ওভার করছি, এই ভিডিওগুলো আসলে কয়েকদিন আগের। আসলে আমার এডিট করার সময় হয়ে উঠছিল না, কোনোভাবেই হয়ে উঠছিল না। তো আজকে করলাম, কোনোভাবে এডিট করে ভয়েস ওভার করছি। তো যাই হোক, মেলাটাতে যে আমার আসলে জামা কাপড় ওরকম কিছুই পছন্দ হয়নি। দিয়ে এই যে ভাইরাল আইসক্রিমটা, এটা বেসিক্যালি দই দিয়ে করা প্লাস কোকোনাট দই, এটাই আর কি। আর একটাতে আবার দই আর খেজুর দিয়ে করা। দুটোই আমার কাছে ভালো লেগেছে। আমার একটা খাওয়ার প্ল্যান ছিল, ফার্স্টেরটা আমি খেজুর আর দইটা খেয়েছি, দেন আবার দই আর নারিকেলেরটা দিয়ে খেয়েছি। আমার এত ভালো লেগেছিলো। তারপরে আমরা বাসায় চলে আসছিলাম। আর এইটা নেক্সট দিনের ভিডিও। এটা আমাদের গাছের আম পাড়া হয়েছিল 2টা। তো আম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন না আমি কোন শহরে থাকি। তো আর এখানে আমি পোলাও রান্না করেছিলাম আর চিকেন ভুনাও করেছিলাম আমি নিজেই। সেটাই খেয়ে আজকে একটু বাইরে যাব, কাজ আছে। সেটা সকালেও একবার আমি বাজারে গিয়েছিলাম, একটা ল্যাপটপের শোরুমে গিয়েছিলাম। আমার নতুন একটা ল্যাপটপ পারচেস করতে হবে। যদিও আমি বেশ অনেক ওয়েবসাইট ঘাটাঘাটি করেছি, দেন আমি এখানেও এসেছি, 2-1 দিন এসে ঘুরে গেছি। আর আমি স্টারটেক থেকে নিয়েছি। সকালে আবার দেখে সব চয়েস করে রেখেছি, যে সন্ধ্যায় যেয়ে নিয়ে আসছি। তো এর মধ্যে ওনার একটা অনেক বড় ব্যাগ দিয়েছিলেন, এর মধ্যে অনেক কিছুই ছিল। আর এই ব্যাগটাতে ছিল আমার ল্যাপটপ। এই ব্যাগটা আমার পছন্দ হয়েছে, পুরাই লেদারের, খুবই সফট একটা ব্যাগ ছিল। আর মাউস ছিল। আর আমি এক্সট্রা একটা কম্বো সেট নিয়েছি কিবোর্ড প্লাস মাউসের। এটা আমি অনেক আগে অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ফিমেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ব্লগে দেখতাম, অ্যাস্থেটিক ব্লগে। আমার এত ভালো লাগতো, কিন্তু আমি স্টার্টিংয়ে এই জিনিসটা পেয়ে যাব আমি কল্পনাই করতে পারিনি। ওনারা বললো রাজশাহীতে এই একটাই ছিল ওনাদের কাছে। তো যাই হোক, এটা হয়তো বা আমার নসিবে ছিল, আমি পেয়ে গেছি। দেন এটা ছিল একটা হেডসেট, হেডফোন। আমার অনলাইন ক্লাস প্লাস মিটিংয়ের জন্য লাগে, যার কারণে এটা একটা নেওয়া হয়েছে। এই তো আসলে আমার আগের ল্যাপটপটা অনেক দিন ধরেই ডিস্টার্ব করছিলো, তো অনেক দিন ধরেই কিনবো করে করা হচ্ছিল না। কিন্তু দেন তারপরে হঠাৎ করে কালকে একটু ডিস্টার্ব দিল, দিয়ে তারপরে আমি ভাবলাম যে না, যে নিয়েই নিই, কারণ আমার কাজের জন্য খুব ডিস্টার্ব হচ্ছে আর সময়ও নষ্ট হচ্ছে, যার কারণে যে কিনে নিলাম। প্লাস ওটাও ব্যবহার করব, আমার একটা ল্যাপটপে হবে না আমার কাজ। তো তারপরে কফি, যেহেতু আমি খুব বেশি খাই, কফি খাওয়া হয়নি, কিন্তু ফ্রিজের চকলেট ছিল, এটাতে আমি ভাবলাম হট চকলেট বানাই। দিয়ে এখানে হট চকলেট বানালাম, কিন্তু হট চকলেটটা পরিমাণে অল্প হয়ে গিয়েছিলো, যার কারণে আমার ছোটো ছোটো ভাস্তা ওরাও ছিল, যে আমি পিচ্চি কাপে অল্প একটু নিয়েছিলাম। কাপটা কিন্তু খুবই ছোট, ফোনে দেখে বড় মনে হলো, খুবই ছোট। যাই হোক, এটা খেলাম, তারপরে নামাজ পড়লাম। আর এই আমার আগের ল্যাপটপ ব্ল্যাক কালার, আর এবার নিয়েছি সিলভার কালারেরটা। এবারকার ল্যাপটপটা খুবই লাইট ওয়েট, খুবই সুন্দর, মানে স্মার্ট একটা শেপ। আর ওটা তো আমার অনেক আগের, ওটাও আমার অনেক ভালো, ওটাও আমার একটা লাকি ল্যাপটপ। এটা নিয়েছি বলে যে ওকে অবহেলা করবো, তা তো হতেই পারে না। তো যাই হোক, এটা 13 জেনারেশনের।
এইচপি। আর আমার দুটো ল্যাপটপই এইচপি, আমার এইচপি ভালো লাগে। আর আমার দুটাই এইচপি পারচেস করেছি, এটাও এইচপি আর এটাও এইচপি। আর কম্বো সেট যেটা কিবোর্ডের মাউস কিনেছি ওটা এখনও ব্যবহার করছি না, যেটা এটার সাথে দিয়েছে ওয়্যারলেস হচ্ছে মাউস, ওটাই ব্যবহার করছি। তো যাই হোক, আজকের মতো এতটুকু। সবাই অনেক ভালো থাকবেন, নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।